ভারতে আদানি গ্রুপের সাথে বাংলাদেশে বিদ্যুৎ চুক্তির সব নথি হাইকোর্টে দাখিল করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তবে দাখিল করা নথিতে চুক্তির যেসব ধারা নিয়ে প্রশ্ন উঠেছে তার কোনো ব্যাখ্যা দেয়নি বোর্ড। এই চুক্তির পর্যালোচনায় যে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলা হয়েছে, হাইকোর্ট থেকে তা আমলে না নিয়ে শেখ হাসিনার সব বিদ্যুৎ চুক্তি সামনে আনা হয়েছে। বিস্তারিত শাকির রাজু রিপোর্টে। 2017 সালে শেখ হাসিনার সরকার ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি করে। সেখান থেকে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার 10% পূরণ হচ্ছে। তবে এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার উচ্চ দামের কারণে চুক্তি নিয়ে শুরু থেকেই বিতর্ক সৃষ্টি হয়। গত বছর ডিসেম্বরে ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তিকে অসম উল্লেখ করে উচ্চ আদালতে রিট হয়। হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, চুক্তির সব নথি দাখিল করতে বলা হয়েছিল উচ্চ আদালতে। 25শে মার্চ জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এরই মধ্যে আদানির সাথে চুক্তির নথি হাইকোর্টে দাখিল করেছে। তবে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির কয়েকটি ধারা রাখার বিষয়ে কোনো ব্যাখ্যা নেই। রাজনৈতিক এবং আইন পরিবর্তন সংক্রান্ত কারণে যদি আদানি গ্রুপ আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হয়, তাও আমাদেরকে ক্যাপাসিটি চার্জের একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু আমাদেরকে দিতে হবে। এই রহস্য কিন্তু ওনারা উন্মোচিত করেন নাই। আমাদের এই আপত্তি সত্ত্বেও আবার এই ক্লজটা কিভাবে ফিরে আসলো, এইখানে আমরা মনে করি একটা বিরাট প্রশ্নের উদ্বেগ ঘটবে, যেটাকে আদালতকে সরকারের সংশ্লিষ্টদের স্যাটিসফাই করতে হবে। এদিকে হাইকোর্ট আদানির সাথে চুক্তির বিষয়টি তদন্তের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনে জ্বালানি ও খনিজ সম্পদ সচিবকে বিশেষভাবে নির্দেশ দিলেও তা মানা হয়নি। আমরা দুঃখজনকভাবে দেখেছি এই প্রতিবেদন থেকে যেটা উঠে আসছে, সরকার আগেই সবগুলা কুইক রেন্টাল প্রজেক্টকে পর্যালোচনা করার জন্য যে একটা কমিটি ছিল, সেই কমিটিটাকে একটু পুনর্গঠন করে এইটা সহ সব কিছু পর্যালোচনা করার জন্য সরকার এক কমিটি গঠন করেছে, যেটা আমরা মনে করি হাইকোর্টের আদেশের একদম সুস্পষ্ট ব্যত্যয়। রিটকারী বলছেন, এতে আদানির বিষয়টি অনেকটা আড়ালে চলে যেতে পারে। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।